আজ সকালে উঠে প্রতিদিনের মতোই সব বাড়ির কাজ কমপ্লিট করে ঝাড় দেবার সময় দেখি হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে। তাই ছুটতে গিয়ে ফোনটা রিসিভ করতেই দেখি আমাদের পোস্ট অফিসের পিয়ন কাকু বলে একটা চিঠি এসেছে, বাইরে দাঁড়িয়ে আছি, নিয়ে যা। পিয়ন কাকুর মুখে এই কথাটা শুনে আমি তো একটু ভয় পেয়ে গেছিলাম। না মানে আমি ভাবছিলাম যে কি চিঠি এসছে না আসছে, ভয় লাগছিল। তাই ছুটতে গেলাম ভাইয়ের কাছে। আর এই যে ভাইয়ের তো একটাই কাজ, সেটা হলো গেম খেলা। যাই হোক, তারপর ভাইকে বললাম গেম টেম বন্ধ করে তাড়াতাড়ি রাস্তায় যা, পিয়ন কাকু দাঁড়িয়ে আছে। ওটা বলতেই ভাই তাড়াতাড়ি করে চলে গেল পিয়ন কাকুর কাছে। আর এদিকে আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম এখন আবার কিসের চিঠি এলো, কি হতে পারে, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এসব ভাবতে ভাবতে দেখি ভাই চিঠিটা নিয়ে চলে এসেছে। তারপর আমি ভাইয়ের হাত থেকে তাড়াতাড়ি করে নিতেই দেখি টাটা থেকে লেটারটা পাঠানো হয়েছে। আমি তো কিছুই বুঝে উঠতে পারছিলাম না, হঠাৎ করে টাটা থেকে কিসের লেটার আসলো। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি খাম থেকে চিঠিটা বের করতেই দেখি টাটা থেকে এই চিঠিটা তো আমার এমটি রানির জন্য এসেছে। আমি তখনও বুঝে উঠতে পারিনি যে এটা ঠিক কিসের জন্য এসেছে, কিন্তু লেটারটা খুলতেই দেখি ওখানে লেখা আছে ক্লোজ আ লেটার। সেটা দেখে আমি আনন্দে থাকতে না পেরে পাগলের মতো নাচতে শুরু করে দিয়েছি। তারপর আমি পাগলের মতো ছুটে গিয়ে তাড়াতাড়ি আমার এমডি রানিকে ক্লোজ আ লেটারটা দেখাচ্ছি। আর ওকে বলছি আজ থেকে তুই পার্মানেন্টের জন্য আমার। দেখ আমি কষ্ট করে সব ইএমআই মিটিয়ে দিয়েছি। ওকে ওটা বলতেই আমি আবারও খাবার মতো নাচানাচি শুরু করে দিয়েছি। আজ এই 2 বছর আমি কতটা ভয় পেয়েছিলাম সেটা শুধু আমিই জানি। সবসময় শুধু একটা কথাই ভাবতাম, যদি আমি আমার এমডি রানির ইএমআই না মেটাতে পারি তাহলে তো ওরা আমার শখের বাইকটা আমার কাছ থেকে নিয়ে চলে যাবে। তাই প্রতি মাসে আমি নিজের কিছু না নিয়ে আমার এমডি রানির ইএমআইটা আগে জোগাড় করতাম। অনেক কষ্টের পর আজ তোকে আমি নিজের করে পেয়েছি, আর তোকে কেউ আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। কতই না কেঁদেছি আমি তোকে পাওয়ার জন্য। আসলে একটা মেয়েকে বাইক চালালে অনেক মানুষের অনেক খারাপ কথা শুনতে হয়, তবুও আমার মতো কিছু মেয়ে খারাপ কথা শুনে নেবে কিন্তু বাইক রাইড করা ছাড়বে না। আর আমার আব্বু আমার বাইকের প্রতি সেই ভালোবাসাটা দেখেই 2 বছর আগে আব্বুর কাছে যে জমানো টাকাটা ছিল সেটা ডাউন পেমেন্ট করে কিস্তিতে মানে ইএমআই করে আমাকে এই শখের বাইকটা গিফট করেছিল। আর আজ সেটারও ইএমআই শেষ হলো। তাই তোমাদের সানিয়া দিয়ে আজ অনেক বেশি খুশি।